সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। জানিয়ে দেবো আগামী 24 থেকে 28 ঘন্টার বাংলাদেশ আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে। সুপ্রিয় দর্শক, আজ হলো বুধবার। যদি রাত 9টা দিয়ে তাকাই তাহলে আমরা দেখতে পারি যে ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে তেমন একটি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া যদি রাত আমরা যদি আগামীকাল বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ দেখি তাহলে দেখতে পারি সিলেটের আকাশ এবং সিলেটের বিশ্বরামপুর মাদানামে মৌলভীবাজারের আকাশ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও যদি আমরা দেখি রংপুর, রাজশাহী এবং ঢাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বেলা 1টা পর্যন্ত, তবে তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে। অর্থাৎ রংপুর এবং রাজশাহীতে কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঢাকাতে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠে যেতে পারে। যদি আমরা সন্ধ্যা 7টা 8টার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে রাজশাহী এবং ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে কিন্তু উপকূলীয় অঞ্চলে। এছাড়া যদি বৃহস্পতিবার এবং শুক্রবার যদি সকাল 7টা নাগাদ দেখি তাহলে দেখতে রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে, অর্থাৎ কোনো বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। এছাড়া রংপুর, রাজশাহী আকাশ মেঘমুক্ত থাকবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাচ্ছন্ন দেখা যেতে পারে কলাপাড়া, খুলনা এবং বরিশালের আকাশ। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাবো শনিবারে কিন্তু সকাল 7টা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে। রংপুরে 37, বেলা 11টা বাজে রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে সর্বোচ্চ 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। তাই সারা দেশে কিন্তু মেঘ বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে এবং অস্বস্তি একটি বোধ আসবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 28 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।